আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যেখানে ছিলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবাদের নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধের ময়দানের দিকে তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন। ছোটোখাটো বিভিন্ন যুদ্ধের পরে মূল যুদ্ধ শুরু হচ্ছে। উভয় দিক থেকেই মুসলমানদের বাহিনী যেভাবে এই পক্ষ থেকে জমায়েত হয়েছে, অপর পক্ষ থেকে সিরিয়া তুরস্ক থেকে রোমান সম্রাটের বাহিনী জমায়েত হয়ে গেছে। একজন খ্রিস্টান যিনি মুসলমানদের এলাকায় বসবাস করতেন এই সাইডের মধ্যে যেখান থেকে মুসলমানদের বাহিনী জমায়েত হয়েছে, তিনি মুসলমানদেরকে ইমানি দুর্বলতা দিকে ঠেলে দেওয়ার জন্য বললেন যে মা আকসারুর রোমে ও আকালুল মুসলিমিন, যে আল্লাহ রোমের বিশাল বাহিনী, তার মোকাবিলায় মুসলমানদের সৈন্য কত কম। তো এখন এই কথা বললে তো স্বাভাবিকভাবে কারো কারো মন দুর্বল হয়ে যেতে পারে যে আমরা এত বড় বাহিনীর মোকাবিলায়। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, আতু খাও ওয়াইলাকা আতু খাও এফুনি বির রোম, তুমি ধ্বংস হও, তুমি আমাকে রোমানদের বিশাল বাহিনীর কথা বলে মনকে ছোট করে দিতে চাও, মনে ভয় সৃষ্টি করে দিতে চাও। ইন্নামা তাকসিরুল জুনুদ বিন নাসর ও তুকিল্লু বিল খিদলান লা বিআদাদির রিজাল, বড় হয় যারা বিজয় অর্জন করে তারাই হলো সংখ্যায় বড়, মাথা গণলে কম হইলে কি হবে। আর বিশাল সংখ্যক লোকেরা যদি পরাজিত হয়ে যায় তাহলে সেই বড় বাহিনী বলে কোনো লাভ আছে? তো উনি কনফিডেন্স যে আমরা সংখ্যায় কম হলেও ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আর খ্রিস্ট বাহিনী যদি অনেক বড় হয় তারা পরাজিত হবে। এই কনফিডেন্স নিজের জন্য এবং ওনার আশেপাশে যারা আছে সবার জন্য মনোবল চাঙ্গা করার জন্য যিনি কমান্ডার, তার এরকম মানসিক মজবুতি অনেক ফায়দার কারণ হয়। আর সেটা আল্লাহ তাআলা ওনাকে দিলেন। এরপরে যখন খ্রিস্ট বাহিনীর রোমান বাহিনীর বিশাল সংখ্যা আসছে এবং তাদের বহু রকমের এই যে দোয়ার, তাদের যত যন্ত্রপাতি আছে, তারা তো দোয়া মুখে কম করে, বাকিটা কী দিয়ে করে? যন্ত্রপাতি দিয়ে দোয়া করে তো বেশি, তাদের তো মুখে কম, বাঁশি বুসি বাজায় না অনেক কিছু তাদের ইবাদতের মধ্যে। এগুলা বিশাল সংখ্যা নিয়ে এসেছে এবং তাদের সঙ্গে আছে তাদের অনেক পাদ্রীর দল। তারা বহু রকমের তাদের তরিকার দোয়া যেভাবে প্রার্থনা করা দরকার করে যাচ্ছে, অনেক চিৎকার করে করে। আর এই আওয়াজ চলে আসতেছে মুসলমানদের শিবিরে। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবীদের মধ্যে অনেক বড় একজন আলেম, তিনি কিন্তু এই মুরব্বী হিসাবে এখানে আসেন। তিনি দোয়া করতে থাকলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম ওয়া আরইব কুলুবাহুম ওয়া আনজিল আলাইনা সাকিনা, আল্লাহ তাদের পাগুলোকে আপনি নড়িয়ে দেন, পাগুলোকে কাঁপিয়ে দেন এবং তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেন। আর আমাদের প্রতি আপনার প্রশান্তি দান করেন, আমরা যেন অস্থির না হয়ে যাই, ঘাবড়িয়ে না যাই, ইতমিনান দান করেন আমাদেরকে। ও হাব্বিব ইলাইনাল লিকা ওয়া আলজিমনা কালিমাতাত তাকওয়া, আর আমাদেরকে যে কথা বললে তাকওয়া সৃষ্টি হয় এরকম কথা, তাকওয়ার কথা মুখে দিয়ে উচ্চারণ করার তৌফিক দেন। ও হাব্বিব ইলাইনাল লিকা ওয়া আরদিনা বিল কাদায়ে, আর আল্লাহ আমাদেরকে ভয় না পেয়ে আমরা যেন উৎসাহের সাথে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ি, এইরকম মনোবল দান করেন এবং এমন ফয়সালা দান করেন যাতে আমরা আল্লাহ খুশি হয়ে যাই, তার মানে বিজয় দান করেন। এই দোয়া করছেন তিনি। আর এদিক থেকে খ্রিস্ট বাহিনী, রোমান সেনার বাহিনী যে বিশাল ঘোড়ার বাহিনী নিয়ে এগিয়ে আসছে এবং ঘোড়ায় চড়ে চড়ে সামনে যারা আছে তারা হেলে দুলে অত্যন্ত তাকাব্বরের সাথে এগিয়ে আসছে এবং পুরো দিক মনে হয় যেন এত বিশাল বাহিনী আসছে যে পুরো এরিয়া মনে হয় যেন একদম কালো হয়ে গেছে তাদের উপস্থিতিতে, মানুষের জনবলে
এবং তাদের চিৎকার, তাদের মানে স্লোগান, তাদের দোয়া, তাদের মুনাজাত, তাদের ইনজিল তেলাওয়াত করে তারা সবাইকে চাঙ্গা করছে। এইভাবে আস্তে আস্তে তারা একদম মুসলমানদের অবস্থানের কাছাকাছি আল ওয়াকুসা এরিয়ায় এসে পৌঁছে গেল। তারপরে তারা এসে তাদের বাহিনীকে বিভিন্নভাবে পজিশন দিয়ে দিল। তারা তাদের বাহিনীকে সামনের দিকে রাখলো, যারা বর্ষা এবং তীরন্দাজ বাহিনী এদেরকে সামনে দিল, যে তোমরা যারা বর্ষা এবং তীর দিয়ে লড়াই করো তোমরা সামনে থাকো, তোমরা প্রথমে তাদেরকে অ্যাটাক করবা, করে হঠাৎ করে পেছনে চলে আসবা, তো তোমাদেরকে ধাওয়া করতে আসলে বাকি আমরা ওদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলব। ওকে, তারপরে দুই পাশে ভাগ করে দিল তাদের ঘোড়াসওয়ার বাহিনীকে, যাতে করে এদেরকে পেছন দিক থেকে তারা প্রোটেকশন দিতে পারে। দূরের থেকে মুসলমানরা এগিয়ে আসলে এরা পেছন দিক থেকে তাদেরকে তীর বর্ষা নিক্ষেপ করবে। এরপরে মাঝখানে রেখে দিল তাদের যারা মানে পদব্রজ বাহিনী যারা, তাদেরকে এদের প্রধান লিডার ছিল যে তার নাম হলো জর্জা, মানে জর্জ, ওই লাইনের নাম আর কি তার, সে মেইন কমান্ডার। আর দুই পাশে দুইজন সাব কমান্ডার, একজনের নাম হলো মাহান, আরেকজনের নাম হলো দারকোস। এরপরে রেডি এখন, যখন এদিক থেকে আবু ওবাইদা, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, তারা সবাই মিলে এদিকে এগিয়ে আসছেন, তারা ওখান থেকে আবেদন কথা মেসেজ দিল যে আমরা কথাবার্তা বলি। ওকে, তাদের কমান্ডার বললো তোমাদের কমান্ডার, মুসলমানদের কমান্ডারদের সঙ্গে আমরা কথা বলতে চাই। তারা মেসেজ পাঠালো। তখন মুসলমানরা রাজি হলেন, কয়েকজন আসলেন তাদের সঙ্গে কথা বলতে। তো তাদের যে লিডার ছিল, অন্যতম প্রধান লিডার, তার নাম হলো তাদারেক, সে বসা ছিল তার শিবিরে, তার ক্যাম্পের মধ্যে নিয়ে আসলো তার যে তাঁবু ছিল। তো ওনার সাহাবীরা আসলেন কয়েকজন কথা বলতে, এসে দেখলেন যে সে রেশমের তাঁবুতে বসা আছে, সিল্ক। কারণ তাদের তো বিরাট সুপার পাওয়ার, আর তাদের তো অনেক মানে জৌলুস নিয়ে চলতে হয়। প্রধান সেনাপতি তিনি তো মানে সাধারণ তাঁবুর মতো হলে হবে না। এই তাঁবুটা তৈরি হলো কি দিয়ে? সিল্ক দিয়ে, রেশমের তৈরি। তো ওখানে আসলে যে এখানে বসেন, সাহাবায়ে কেরাম বলেন যে না, আমরা তো এই রেশমের কোনো কাপড় পরিধান করা থেকে শুরু করে রেশমের কোনো ব্যবহার, সিল্কের জন্য এই সিল্কের তাঁবুর নিচে বসা তো আমাদের জন্য জায়েজ নেই। তো ঠিক আছে, তাহলে তাঁবুর বাইরে ওখানে ভালো বিছনা নিয়ে আসা, বিছনা নিয়ে আসছে, তাঁবুর বাইরে বসেন। তাহলে তাঁবুর বাইরে যেটা আসে সেটাও দেখা গেলো রেশমের কার্পেট, সিল্কের কার্পেট। তারা বল সাহাবায়ে কেরাম বলেন ওয়ালা নাজুসু আলা হাদি, এটা ভুরিতে বসতে পারবো না আমরা। তাহলে কি করা যাবে? বলে যে এই যে এগুলো ফালাই নিচে মাটির মধ্যে আসেন, এখানে বসেন, আমরা এখানে বসবো। বসালো। এরপরে তারা অনেক আলাপ আলোচনা হলো। তা সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন যে যুদ্ধ লাগবে না, আল্লাহর দিনের ভিতরে চলে আসেন। আপনারা যে খ্রিস্টান নবীকে তো চেনেন, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, সেই নবীর পরে আল্লাহ তাআলা এই আখিরি নবীকে পাঠিয়েছেন। তো চলেন সব ইসলাম কবুল করেন, বাস কোনো যুদ্ধ হবে না। কিন্তু তারা তো সেটা রাজি হবে না। শেষ পর্যন্ত আলোচনা ভেঙে গেল। পরে বাহান নামে তাদের যে আরেকজন প্রধান সেনাপতির আন্ডারে সাব কমান্ডার, সে খালেদকে রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এক কাজ করো খালেদ, আমি তোমার সঙ্গে কথা বলি, ওকে, দুই সবের মাঝখানে আমরা বসি, বসে আমি তোমাদেরকে কিছু কথাবার্তা বলবো, কয়েকজনকে নিয়ে আসো, তোমার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে। তো আসলেন ওনারা কথা বলার জন্যে। তো সে বলল ইন্না কাদা আলিম না, যে আমরা জানতে পেরেছি আপনারা কেন এই অভিযানে বের হয়েছেন। কারণ আরব দেশে আপনাদের মানে অভাব অনটন এগুলো সব কিছু লেগে আছে, এত তো তেমন কিছু ইনকাম
ফসল আদি কিছুই তো সুবিধা মতো হয় না, তো ক্ষুধায় থাকতে হয়, খেজুর খায়ে থাকেন, এগুলো আপনাদের বুঝছি, কিছু দেশ দখল করে কিছু ফসল টসল এগুলা পাওয়ার জন্য আপনারা এই যুদ্ধ করতে এসেছেন। তা আমরা এক কাজ করি, প্রত্যেককে আপনাদেরকে যে কয়জন আছেন আপনাদের বাহিনীর সবাইকে 10 দিনার করে আমরা দিয়ে দেই, 10টি স্বর্ণ মুদ্রা, আর কাপড় চোপড় একজনের জন্য ভারত তাকে সাজিয়ে দেই, যথেষ্ট খাদ্য দেব, এবং এগুলো নিয়ে আপনারা আপনাদের দেশে চলে যান। আর যুদ্ধের দরকার নেই, তারপরে এগুলো 1 বছর চলে যাবে, আগামী বছর আবার আসেন, আবার আমরা এরকম করে আপনাদেরকে দিয়ে দেব। ওকে, বা আপনারা ওখান থেকে অর্ডার দিলে আমরা পাঠিয়ে দেব। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে বললেন, ইন্নাহু লাম ইখরিজনা মিন বিলাদিনা মা যাকারতা, তুমি যা বলছো ওই জিনিস আমাদেরকে আমাদের গ্রাম থেকে আমাদের শহর থেকে বের করে আনেনি, আমাদের মাতৃভূমি থেকে আমরা এগুলো পাওয়ার জন্য বের হইনি। গায়রা আন্না কওমুন নাশরাবুদ দিমা, আমরা জানো আমরা রক্ত পান করতে এসেছি, তোমাদের রক্ত পান করতে এসেছি। কি মনে করছো তোমাদের পয়সা আছে আর আমরা গরিব না, আমাদের আরব দেশে খাবার টাবার কম হয়, আমাদেরকে ভিক্ষা দিতে চাও? তোমাদের রক্ত খাওয়ার জন্য আসছি। বজ্রকণ্ঠে ওয়াইনাহু বালাগানা আনহু লা দামা আতিয়াব মিন দামের রোম, আমাদের কাছে খবর এসেছে রোমানদের রক্ত নাকি খুবই চমৎকার, এর চেয়ে ভালো রক্ত আর হয় না। ফাজি'না লিযালিকা, এই জন্য আসছি। এখন বুঝছ? তো এই কথাবার্তা শোনার পরে তো সে চুপ হয়ে গেল। এখন ভিতরে গিয়া ওই বাহানের লোকেরা, তার যারা সিনিয়র আছে আশেপাশে, তারা বলে, হাযা ওয়াল্লাহি মা কুনা নাতাহাদ্দাসু বিহি আনিল আরব, এরকমই শুনছি আরবদের, কি সাংঘাতিক তাদের মানে কত সুদৃঢ় ইচ্ছা, কীরকম সাহস, আর কেমন বলিষ্ঠ তাদের মানে ইন্টেনশন, তাদের নিয়ত। তো ভেঙে গেল আলোচনা, উভয় ক্যাম্পে চলে গেলেন। এরপরে আল্লাহ তাআলা ইচ্ছায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা ইবনে আবি জাহাল, যিনি আরেকজন ওনার আন্ডারে অন্যতম সেনাপতি কমান্ডার হিসাবে, এবং কাকা ইবনে আমর, এই দুজনকে বললেন যে তোমরা 2 সাইডে 2 বাহিনী নিয়ে থাকো, 2 দিক থেকে, আর এক গ্রুপ 2 গ্রুপ নিয়ে, তারপরে 2 দিক থেকেই তোমরা তাদেরকে হঠাৎ করে আক্রমণ করবা। ওকে, তার আক্রমণ হওয়ার আগে তখন তারা ওই একজন করে যে আসে, এটাকে কি বলে, মেইন বাহিনী শুরু হওয়ার আগে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করে, এরকম কিছু হলো টলো, হওয়ার পরে কোনো ফাইনাল কোনো কিছু হলো না। তারপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেইন যারা তীরন্দাজ বাহিনী আছে, বর্ষা নিক্ষেপ করবে এবং তীর নিক্ষেপ করবে, তাদেরকে নিয়ে তিনি সফের সামনে চলে গেলেন এবং পুরো জিনিসটাকে তিনি দেখছেন সব ঠিকমতো পজিশন নিয়েছে কিনা। তারপরে তিনি এই সময় তাদের অন্যতম কমান্ডার ছিল যে জর্জ, সে যুদ্ধ এখনো শুরু হয়নি, সে হঠাৎ করে চলে আসলো খালিদ ইবনে ওয়ালিদের কাছে আক্রমণ করতে। না, হঠাৎ করে সে খালিদ ইবনে ওয়ালিদের কাছে আসছে, বোঝাই যাচ্ছে সে আক্রমণ করবে না, কথা বলতেই আসতেছে। তো উভয় পক্ষের বাহিনীরা নজর রাখছে কি আসলে আক্রমণ শুরু হচ্ছে কিনা, খালিদ তাকে আক্রমণ করে কিনা, জর্জ খালিদকে আক্রমণ করে কিনা, তাহলে উভয় পক্ষে আর শুরু নয়, দেরি নয়, শুরু করে দেবে। কিন্তু যদি কথা বলে তাহলে তারা আক্রমণ করছে না, দেখছে, তারা অবজার্ভ করছে। তো জর্জ আসলো খালিদের কাছে, বললেন, ইয়া খালিদ আখবিরনি ফাসদিকনি ওয়ালা তাকদিবনি, খালিদ তোমাকে কথা জিজ্ঞাসা করবো আমি কয়েকটা,
তুমি আমাকে ঠিক ঠিক আনসার করবা, সত্য করে বলবা, মিথ্যা কথা বলবা না। ফাইনাল হর্রা লা ইয়াকিযিবু, মুক্ত স্বাধীন মানুষ যার একটা ব্যক্তিত্ব আছে তারা কখনো মিথ্যা কথা বলে না। ওয়ালা তুখাদিনি ফাইনাল কারীম লা ইয়াখতা ইউখাদি আল মুস্তারসিল বিল্লাহ, আর আমাকে ধোঁকা দিও না, কারণ যিনি সম্মানিত ব্যক্তি সে ধোঁকাবাজের কাজ করে না। আর আমি এসেছি যে আল্লাহ সম্পর্কে জানতে এসেছি, আমি তোমার সঙ্গে আল্লাহর ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করব। হাল আনজালাল্লাহু আলা নবিয়িকুম সাইফান মিনাস সামা ফাআতাকাহু ফালা তাসুল্লাহু আলা আহাদিন ইল্লা হাজামতাহুম, বলো তো যে তোমাদের নবীর কাছে কি আল্লাহ এমন একটা তরবারি নাজিল করেছেন যে তরবারিটা তিনি নবী তোমাকে দিয়েছেন খালেদ সাইফুল্লাহ, আর তুমি যেখানে এই তরবারি চালাও তুমি তাদেরকে পরাজিত করেই ছাড়ো। এরকম কোনো তরবারি কি আসলে আকাশ থেকে নাজিল হয়েছে নাকি তোমার নবীর কাছে? আর আল্লাহ নবী এটা তোমার হাতে তুলে দিছে কিনা? কারণ তুমি যেখানেই যাও সেখানেই তোমার বিজয় হয়ে যায়, ব্যাপারটা কি? কল আল্লাহ বলে কোনো তরবারি নাজিল হয় নাই আকাশ থেকে, ওহি তরবারি নাজিল হয় নাই কিছু। তখন সে বলল তারা সব খবর নিয়েছে যে ওনার নাম যে সাইফুল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর তরবারি, এই খবর ওনাদের কাছে আসে। কারণ তার গোয়েন্দা তো চলাচল করে না, এত বড় সম্রাটের, রোমান সম্রাটের লোকেরা তো গোয়েন্দাদের রিপোর্ট ছাড়া তো আর এমনি চোখ বন্ধ করে থাকে না। কলা ফাবিমা সুম্মিতা সাইফুল্লাহ, তাহলে তোমার নাম আল্লাহর তরবারি নাম হলো কেন সেটা বলো। কলা ইন্নাল্লাহ বাআসা ফীনা নাবিয়্যাহু, আল্লাহ তাআলা আমাদের কাছে তার নবী পাঠিয়েছেন। ফাদাআনা ফানাফারনা মিনহু ওয়া নাআইনা আনহু জামিআন, তিনি আমাদেরকে যখন আল্লাহর দিকে ডাকলেন আমরা ওনা থেকে সঙ্গে দ্বিমত পোষণ করলাম। কারণ খালেদ রাদিয়াল্লাহু আনহু তো প্রথম থেকে ইসলাম কবুল করেননি, বরং মুসলমানদের বিরুদ্ধে বদরে ওহদে অনেক ভূমিকা পালন করেছেন। যা আমরা দূরে চলে গেলাম, ওনার সঙ্গে ডাকে সাড়া দেয়নি। এইরকমই মক্কি জিন্দিগির কথা বলতেছেন যে প্রায় সবাই তাকে বর্জন করলো অল্প কিছু ছাড়া। সুম্মা ইন্না বা'দানা সাদ্দাকাহু, তো আমাদের মধ্যে অল্প কিছু ওনার প্রতি বিশ্বাস করলেন। ওয়া তাবাহু, এবং তার অনুসরণ করলেন। ওয়া বা'দানা কাযযাবাহু ওয়া বা'আদাহু, আমরা অনেকেই আবার তাকে মিথ্যাবাদী বললাম, তাকে বিশ্বাস করলাম না, তার থেকে দূরে চলে গেলাম। ফাকুনতু ফীমান কাযযাবাহু ওয়া বা'আদাহু, আমি ছিলাম তাদের মধ্যে যে ওনাকে বিশ্বাস করে নাই, মিথ্যাবাদী বলেছে, ওনার থেকে দূরে চলে গেছে, ওনার সঙ্গে দুশমনি করেছে, আমি ছিলাম সেই খালেদ। সুম্মা ইন্নাল্লাহ আখাযা বিকুলুবিনা ওয়া নাওয়াসিনা, অতঃপর এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আমাদের কপালের চুল ধরে টেনে এনে ফাহাদানা বিহি ওয়া বায়ানাহু, আমাদেরকে তার হাতে এনে দিয়ে হেদায়েত করিয়ে দিলেন, আমরা তার হাতে বায়াত গ্রহণ করলাম। ফাকাল আলী, আমি যখন বায়াত গ্রহণ করেছি তখন তিনি আমাকে বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খালিদকে বলেছিলেন, আনতা সাইফুন মিন সুয়ুফিল্লাহ সাল্লাহু আলাল মুশরিকিন, যে তুমি হচ্ছ এমন আল্লাহর একটি অন্যতম তরবারি, যে তরবারি আল্লাহ চালিয়ে দিয়েছেন মুশরিকদের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম কবুল করে বায়াত করার পরে আমাকে তিনি এই ঘোষণা দিলেন। এই হলো কাহিনী যে আমি আল্লাহর তরবারি বলতে কি, এবার বুঝছো কিনা বলে বুঝছি। এখন তারপরে বলেন যে ও দা আলী বিন নাসর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম কবুল করার পরে বায়াত করার পরে আমার জন্য দোয়া করেছেন যে আমি যেখানে থাকবো আল্লাহ বিজয় দিবেন। ফাসুম্মিতু সাইফুল্লাহ বিযালিক, এইভাবেই আমার নাম প্রচার হয়ে যায়, আমি আল্লাহর তরবারি। ফানা আসাদুল মুসলিমিন আলাল মুশরিকিন, মুশরিকদের প্রতি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তরবারি এদিক থেকে। তো এখন যার যাবা জর্জ বলে, ইয়া খালেদ ইলা মা তাদউন, খালেদ তুমি বলো তো তোমরা কোন দিকে ডাকো, কিসের আহ্বান করো, তোমাদের দাওয়াত কি? ক্বালা ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আমরা দাওয়াত দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কালিমা পড়তে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কালিমার বিশ্বাসী তাওহীদের বিশ্বাসী হওয়ার জন্যই আমাদের সব কিছু দেশ দখল, মানুষ হত্যা করা, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। ওয়াল ইকরারু বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, আর আল্লাহ তাআলা যা কিছু নাযিল করেছেন ইসলামী শরীয়তের সব কিছুকে মেনে নেওয়া। তখন তিনি বললেন, এই জর্জ বলছেন এবার, ফামান লাম ইজিবকুম, বলে কেউ যদি তোমাদের ডাকে সাড়া না দেয়, একমত হয় না ইসলাম কবুল করতে, তো তাদেরকে তোমরা কিভাবে ডিল করো? কালাফাল জিজিয়া ও নাম না আহুম, বলে তাহলে তারা আমাদের বশ্যতা স্বীকার করবে, জিজিয়া কর দেবে, আমাদের আনুগত্য করবে, এবং তাদেরকে আমরা আমাদের আনুগত্যের দিকে নিয়ে আসব। আমাদের ক্ষতি করতে পারে না এমন কোনো সুযোগ সুবিধা তাদেরকে আমরা দেব না, ক্ষতি করতে পারে এমন কিছু সুযোগ দেব না। ক্বালা ফাইন লাম ইউতিহা, বলে তারা জিজিয়া কর না দেয়, তোমাদের আনুগত্য না করতে চায়, ক্বালা নু'দিনুহু বিল হারব সুম্মা নুকাতিলুহু, তাহলে যুদ্ধ ঘোষণা করব এবং আমরা লড়াই করে যাব। ক্বালা ফামা মানজিলাতু মান ইউজিবুকুম ওয়া ইয়াদখুলু ফি হাযাল আমরিল ইয়াওম, এখন বলো তো দেখি, যে ব্যক্তি তোমাদের ডাকে সাড়া দেয় এবং তোমাদের এই দিনের মধ্যে ঢুকে যায়, কালেমা পড়ে মুসলিম হয়ে যায়, তার শান কি তোমাদের মধ্যে, তার মর্যাদা কোথায় হবে? ক্বালা মানজিলাতুনা ওয়াহিদা ফীমা ইফতারাদাল্লাহু আলাইনা শরীফানা ওয়া ওয়াদিয়ানা ওয়া আউয়ালিনা ওয়া আখিরিনা, যে না, তার মর্যাদা হবে আমাদের মর্যাদার মতোই বরাবর। নাও মুসলিম আর আমরা অনেক পুরনো মুসলিম, কোনো পার্থক্য হবে না, আমরা সব সমান মুসলিম ভাই ভাই হয়ে যাব। আমাদের মধ্যে ছোট বড়, অতি শরীফ এবং একটু ছোট পরিবার থেকে আসা, বড় লোক ছোট লোক, এগুলো কোনো পার্থক্য থাকে না, আমরা সবাই সমান হয়ে যাই। কে 30 বছর আগে ইসলাম কবুল করলো না, 10 বছর আগে করলো না, গতকাল কি করেছে, নাও মুসলিম হিসাবে তাকে কেবল একটু দূরে রাখবে এরকম না, আমরা সব সমান হয়ে যাই, একই মর্যাদায় অধিষ্ঠিত হয়ে যাই। ক্বালা জারজা ফালিমান দাখালা ফীকুম আল ইয়াওম মিনাল আজরি মিসলা মা লাকুম মিনাল আজরি ওয়াজ যখরি, এখন বলো তো দেখি, যে ব্যক্তি আজকে ইসলামে প্রবেশ করবে, সে তোমাদের মতে এত বড় পুরস্কার, তোমরা এতদিন ধরে কত যুদ্ধ জেহাদ কত কিছু ইসলামের জন্য কোরবানি করেছ, তো তোমরা তো অনেক বেশি পেয়ে যাবা। আজকে কোনো লোক যদি ইসলামে প্রবেশ করে, ইসলামে ঢুকে, সে কি এতগুলো পাবে নাকি হঠাৎ করে? সে তো এত শান পাওয়ার কথা না। ক্বালা নাম ওয়া আফদল, না, সে সমান, বরঞ্চ সে আরও উত্তম হয়ে যেতে পারে আমাদের চেয়ে, যে আজকে এক্ষুনি ইসলামে কবুল করবে। ক্বালা ওয়া কাইফা ইউসাউইকুম ওয়া কাদ সাবাকতুমুহু, সে কেমনি হবে? আপনারা কত বছর আগে ইসলাম কবুল করেছেন, কত কোরবানি করেছেন, কতদিন এই আল্লাহর ইবাদত করেছেন, আর হঠাৎ করে একজন ঢুকে আজকে আপনাদের সমমর্যাদায় কেমনে হবে? ফাকালা খালিদ ইন্না কাবিলনা হাযাল আমরা উনওয়াতান, বলছেন যে সে আমাদের চেয়েও আরও উত্তম হতে পারে, এটা বলছিলেন, তোমাদের থেকে উত্তম কেমনে হবে? তিনি বলেন, দেখো, আমরা কিছুটা থেকে ইসলাম কবুল করেছি, প্রথম দিকে খুব বাধা দিয়েছি, পরে যখন দেখেছি যে ইসলামকে ঠেকানো যাবে না, তখন বলা যায় ইসলামের জয় জয়কার দেখে পরে শেষ পর্যন্ত ইসলামে ঢুকছি, প্রথমত বিরোধিতা করলাম। ওকে, তারপরে আরও হলো তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য, যে ওয়াবায়ানা ওয়াহুয়া হাইয়ুন বাইনা আযহুরিনা, আর আমরা ওনাকে দেখছি, তিনি আমাদের সামনে আছেন। তাতিহি আখবারুস সামা, তিনি আকাশ থেকে ওনার কাছে খবর আসে, ওহী নাজিল হয়, আমাদের চোখের সামনে দেখি। ওয়াইয়াখবিরুল কিতাব ওয়া ইউরিনাল আয়াত, তিনি আমাদেরকে কোরআনের ওহী নাজিল হচ্ছে তো তেলাওয়াত করে শোনাচ্ছেন, আয়াত দেখাচ্ছেন, এগুলো সব আমরা দিব্য চোখে দেখেছি। আমরা দেখে তারপরে দেরি করছি ইমান আনতে, কেউ তারপরে ইমান আনলাম। ওয়াহক্কা লিমান রাআ মা রাআইনা ওয়া ইয়াসমা মা সামি'না আন ইসলাম ওয়া ইউবায়া, তো কাজেই যারা দেখে নাই, যারা দেখেছে আমরা তা দেখেছি, যারা শুনেছে আমরা তা শুনেছি, তারা আর তোমরা পার্থক্য হলে এই, ওয়া ইন্নাকুম আনতুম লাউ তারাও লাম তারাও মা রাআইনা,
তোমরা তা দেখোনি যা আমরা দেখেছি। আল্লাহ নবীকে তোমরা দেখতে পাচ্ছ না, উনি অলরেডি দুনিয়া থেকে চলেই গেছেন। যার জন্য দেখে যে মানুষের ডাইরেক্ট একটা মানে প্রমাণ থাকার কথা, সেটা তো তোমাদের সামনে নাই। তোমরা ওনার থেকে এই কোরআন তেলাওয়াত শুনো নাই, ওনার কাছে কীভাবে ওহী নাজিল হয়েছে সেটা দেখোনি, শুনোনি। অনেক আলামত নবুয়তের অনেক মুজিজা আমরা দেখেছি, কিছুই তোমরা দেখতে পাওনি। তো এগুলো না দেখে তোমাদের মধ্যে কেউ যদি সত্যি আল্লাহর দিনকে একান্তভাবে সহি মনে করে, কবুল করে, সহি নিয়তে কবুল করে, এগুলো কিছুই দেখলো না, কোনো প্রমাণ তার কাছে ছিল না, আমার দাওয়াত বা এরকম কথাবার্তা শুনে সেটার প্রতি বিশ্বাস করে কবুল করে, কারণ আফদালা মিন্না, সেটা অবশ্যই আমাদের থেকে ভালো হয়ে যাবে আল্লাহর কাছে। কারণ আমরা চোখে দেখলাম আল্লাহর নবীকে, ওহী নাজিল হতে দেখলাম, অনেক মুজিজা দেখেছি। তুমি কিছুই না দেখে তোমার বিশ্বাস হয়ে গেল, তোমার শান আল্লাহর কাছে অনেক হবে। এখন জর্জ বলে, বিল্লাহি লাকাদ সাদাক্তানি, আল্লাহর কসম তুমি আমাকে সত্যি কথাই বলেছ। ওয়ালাম তুখা দেয়নি, আর তুমি আমাকে সত্যি ধোকা টোকা কিছু দাওনি, আমি বুঝতে পেরেছি তুমি খাঁটি কথা বলেছ। তা আল্লাহ লাকাদ সাদ্দাকতুকা। তারপরে লাকাদ সাদ্দাকতুকা ওয়ান আল্লাহ ওয়ালিয়ুন মা সাআলতা আনহু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আল্লাহর কসম আমি তোমাকে সত্য কথা বলেছি, এবং তুমি যা জিজ্ঞেস করেছ সেগুলোর ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমি ঠিক মতো আনসার করেছিলাম না আমি উল্টাপাল্টা বলেছি, আমার আল্লাহ সব শুনেছেন। এই অবস্থায় তখন সে আস্তে করে মাথার উপরে থেকে তার যে সেনাপতির মানে অধিনায়কের সহ অধিনায়ক ছিল, যে তার বড় হ্যাট পরিচয় খুলে ফেলল, বলল যে আমি তোমার বাহিনীতে যোগ দিলাম, ইমান এনে ফেললাম, ইমান নিয়ে এসে সে আল্লাহর ইমান আনলাম, আল্লিমনিল ইসলাম, আমাকে এবার ইসলাম শেখাও। অন্যতম এক বড় সেনাপতি ইসলাম কবুল করে ফেললেন। খালে তাকে নিয়ে তার তাঁবুতে ঢুকলেন, সেখানে তাকে গোসল করিয়ে দিলেন, ইসলাম কবুল করলে গোসল করা লাগে। তারপরে তাকে দিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন, যে আপনাকে করে নামাজ পড়তে হয়, নামাজের রক্ত হলে নামাজ পড়তে হবে। আর যখন এই খবর পৌঁছে গেল রোমান সম্রাট বাহিনীর কাছে যে তার অন্যতম একজন সেনানায়ক ইসলাম কবুল করে ফেলেছে, তাদের জন্য এটা বিপদের খবর তাদের কাছে পৌঁছে তারা চিন্তা করলো যে আর দেরি করা যাবে না, আমরা তাদেরকে এখনই হামলা করে দিই, কারণ আমাদের এই খবর যদি বাকি বাহিনীর কাছে যায় তাহলে তো আমরা আরও মানে লোক হারাবো। তখন তারা এগিয়ে আসলো এবং বিশাল বাহিনী নিয়ে মনে দিনে বিশাল মেঘের মতো ঝাঁপিয়ে পড়লো তারা মুসলিম বাহিনীর উপর ইনশাআল্লাহ। তারপরে তারা এমন জোরে আক্রমণ করলো, মাঝখান দিয়ে ঢুকে মুসলিম বাহিনীর মধ্যে একদম 2 ভাগ করে ফেললো, এমন তীব্র বেগে তারা এগিয়ে আসলো। ওই সময় মানে প্রথম ধাক্কা তারা একটু এগিয়ে গেল, আর এটা তো মুসলমানদের একটা মানে পরাজয়ের কারণ হয়ে যেতে পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্যতম বড় সিনিয়র সাহাবী, অনেক বড় আলেম সাহাবী, তিনি তখন চিৎকার করে বলতে থাকলেন যে ইয়া ইবাদাল্লাহ আল মুসলিমিন, হে মুসলিমরা, ইনহা উলাই সাদ্দাউ লিসাদ্দা আলাইকুম, তারা জোরে আক্রমণ করেছে তোমাদেরকে এক জোরে কুপকাত করে দিতে। ওয়ালা ওয়াল্লাহি লা ইয়ারুদ্দুহুম ইল্লা সিদকুল লিকা, তাদের এই অভিযানকে ঠেকাতে হলে আল্লাহর সঙ্গে দেখা করার জজবা নিয়ে যেতে হবে। যদি আমরা শহীদ হয়ে যাই আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহ তাআলার সঙ্গে আমরা মিলিত হব, আল্লাহ তাআলা আমাদেরকে ওয়েলকাম করবেন জান্নাতের জন্যে, এরকম নিয়ত রেখে এগিয়ে যাও। আর সবরে ফিল বালা, আর যতই পরিস্থিতি আমাদের বেগতিক মনে হয়, তারা অনেক গুণ বেশি মনে হয়, কিন্তু এই অবস্থায় আমাদেরকে পরীক্ষার মধ্যে সবরের সাথে পাশ করতে হবে। অতঃপর তিনি তার উটে বসা ছিলেন, ঘোড়ায় বসা ছিলেন, ঘোড়া থেকে নেমে গেলেন, বললেন কে নিবে আমার ঘোড়াতে উঠো, আমি পায়ে দলে চলে তাদের মোকাবিলা করতে যাচ্ছি, যারা আসো আমার পিছনে যোগ দাও। এরপরে বিভিন্ন কবিলাগুলো যেগুলো ছিল আল আজদ কবিলা, মেদহাজ কবিলা, হাদরামাউত থেকে যারা খাওলান থেকে ইয়ামান থেকে এসেছিল, তারা সবাই মিলে তাদেরকে মোটামুটি প্রতিহত করার চেষ্টা করলো।
তারা এরপরে দেখা গেল যে তাদের বাহিনী শুধু আসছে আর আসছে, মনে করেন এক একটা পাহাড় নাজিল হচ্ছে, এত বিশাল বাহিনী নিয়ে তারা আসছে। ওকে, এরপরে মুসলমানরাও মাশাআল্লাহ কেউ কেউ প্রথম ধাক্কায় ইমানি দুর্বলতা দেখাইয়া পিছনের দিকে চলে গেল, পালানোর জন্য প্রস্থান করার চেষ্টা করলো একটা গ্রুপ মুসলমানদের। কিন্তু আবার মুসলমানদের একটা বাহিনী সামনের দিকে এগিয়ে গেল তাদের পতাকা নিয়ে, এবং তারা পেছনের দিকে আসলো না, সামনের দিকে চলে গেল। আর যারা একটু প্রথম ধাক্কায় ঘাবড়িয়ে গিয়ে পেছনে ছুটে গিয়েছিল, যাওয়ার পরে সেখানে মহিলারা আবার সাথে অনেকে মহিলা নিয়ে গেছেন, তারা পাকশাক করা থেকে শুরু করে তীর জোগাড় করে দেওয়া, আহতদেরকে ব্যান্ডেজ করাটা, এগুলো কাজের জন্য মহিলাদেরকে পিছনে নেওয়া হতো। তো মুসলিম মহিলারা তখন দেখলো যে কিছু মুসলিম পিছনের দিকে হটে আসছে, তারা তাদেরকে পাথর আর লাঠি দিয়ে বলল যে সামনে যাও, খবরদার পিছনে না, পিছনে না। মাশাআল্লাহ, পিছনে আসছে কেন, কাপুরুষের দল, সামনের দিকে যাও। তখন তারা লজ্জায় শরমে সংকুচিত হয়ে তাদের মধ্যে আবার হিম্মত আসলো, তারা আবার সামনের দিকে চলে আসলো। ইকরামা ইবনে আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু, যিনি আবু জাহালের ছেলে ইকরামাতে ইসলাম কবুল করলেন, তিনি একটা বাহিনীর মুসলমানদের আরেক একটা ব্রিগেডের তিনি কমান্ডার। তিনি তখন ঘোষণা দিলেন, কাতালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাওয়াতিনা ওয়া আফিরু মিনকুমুল ইয়াউম। এই কাফেরের দল, আমি আল্লাহর নবীর সঙ্গে তাকে মোকাবিলা করার জন্য এগিয়ে গিয়েছিলাম, পেছনে যাইনি, আর আজকে তোমাদের রোমানদের সামনে থেকে আমি পেছনে যাব? তিনি মারমার করে এগিয়ে গেলেন। অতঃপর তিনি আহ্বান করলেন, তিনি জোরে ডিক্লেয়ার করলেন, মান ইবায়ু আলাল মাউত, কে আসো আজকে মৌত শাহাদতের মৃত্যু পাওয়ার জন্য কসম করবে, শপথ করবে, এদিকে আসো। তার চাচা হারিস ইবনে হিশাম, দরার ইবনে আজওয়ার, প্রায় 400 এরকম সাহসী মুসলমানদের মধ্যে যারা খুব তীব্র সাহসের অধিকারী, ঘোড়সওয়ার, তারা সবাই চলে আসলেন ওনার পাশে, যে আমরা সবাই রেডি আছি। এবং তারা খালেদের যেখানে ক্যাম্প ছিল তার সামনে দাঁড়িয়ে তারা মানে একতরফা মোকাবিলা করতে থাকলেন রোমান বাহিনী, বিশাল বাহিনীর সঙ্গে। এবং সেখানে অনেকেই শহীদ হয়ে গেলেন, তার মধ্যে দরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এবং ওইখানেই ঘটনা আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় পড়েছি, যে যখন তারা অনেকেই শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার আগে আহত হয়ে পড়ে আছেন, তখন একজন পানির কথা আওয়াজ করেছিলেন, তখন এক ভাই পানি নিয়ে তাকে খেতে দিলেন। পাশে আরেক ভাই পানি বলছিলেন, তখন বললেন যে ওনার দরকার বেশি, ওনাকে দাও। উনি পানি খাবেন, আরেকজন আওয়াজ দিলে ওনার কাছে যাও। এভাবে 6 জন, 1 নম্বর থেকে 6 জনের পর্যন্ত 6 লোকের কাছে গেল। যেতে যেতে 6 নম্বরটা মারা গেছে, পরে এদিকে আসলো, সবাই তখন শহীদ হয়ে গেছেন, পানি আর কেউ খেতে পারেন নাই। এই যে ওনারা একজনের পানি খাবেন, মৃত্যুর সময় শহীদ হচ্ছেন, পানি যেন আওয়াজ দিয়েছেন, পানি এসেছে, কিন্তু পাশে আরেকজনের পানির দরকার হয়ে গেছে, সে আর একটু পানি, তখন বলছেন আমাকে আগে না দিয়ে তাকে দাও। হ্যাঁ, এভাবে করে আরেকজন, তিনি খাওয়ার আগে আরেকজনের আওয়াজ, তাকে দাও। এই 6 জনের মধ্যে সাথে কেউই পানি খাওয়া হয়নি। এই হলো ইয়ারমুকের যুদ্ধে সাহাবীদের কোরবানি। এরপরে ইন্না আউয়ালু মান কুতলা মিনাল মুসলিমিন ইয়াওমাইন শাহিদান রাজুলুন আলা জাইলা আবি ওবাইদা। আবু ওবাইদা ইবনে জাররাহের তিনি অন্যতম প্রধান কমান্ডার খালিদ রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে। ওনার কাছে একজন লোক আসছিলেন সেদিন যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, তিনি প্রথম শহীদ। উনি এসে আবু ওবাইদাকে বললেন, তিনি আবু ওবাইদার আন্ডারে, ওই ব্রিগেডের আন্ডারে ছিলেন, বললেন যে ইন্নী কাদ তাহাইয়াতু লি আমরি, তিনি বলেন যে আমি রেডি হয়ে এসেছি। ফাহাল লাকা হাজাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে কিছু পৌঁছাইতে হবে আপনার পক্ষ থেকে। কি বুঝলেন? তিনি শহীদ হওয়ার টার্গেট করে এসেছেন। শহীদ হলে আল্লাহ তাআলা শহীদের রূহকে মিলাই দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে, আমি কনফার্ম। কিছু বলবেন ওনার কাছে, আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ পৌঁছাতে হবে, আমি প্রস্তুতি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, কি জজবা দেখছেন।
তখন তিনি বললেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাম তুকরিহু আন্নিস সালাম, আমার পক্ষ থেকে সালাম দিয়েন ওনাকে। ওয়া তাকুল, আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আর বলবেন, হে আল্লাহর রাসূল, আমাদের রব আমাদের কাছে যে ওয়াদা করেছেন তা আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। আল্লাহর যে আমাদেরকে কবুল করলে তার কাছ থেকে যে পুরস্কার পাওয়ার, দুনিয়াতে হয়তো বিজয় না হলে শাহাদাত, আমরা এগুলো পেয়ে যাচ্ছি। ওকে, তো এই মেসেজ দিয়ে ওনাকে। অতঃপর তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। তারপরে আলহামদুলিল্লাহ মুসলমানরা যারা একটু পিছনে গিয়েছিল তারাও সবাই গিয়ে আসলো। এই পাল্টা আক্রমণ করার কারণে এমন হয়ে গেল যে চতুর্দিক থেকে রোমান বাহিনী মানে শুধুমাত্র তাদের কল্লা পড়ে যাচ্ছে, তারা মাটিতে পড়ে যাচ্ছে, তাদের হাত মাথা কেটে কোথায় কোথায় চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। এইভাবে তারা হাজার হাজার তাদের শেষ করে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ মুসলমানদের বাহিনী বিজয়ের দিকে এগিয়ে গেলেন। এই হলো এক ধাক্কা। অপর দিক থেকে ডান দিক থেকে আরেকটি বাহিনী আক্রমণ করে বসলো মুসলমানদেরকে। এই ফ্রন্ট বাদ দিয়ে তারা আরেক ফ্রন্টে চলে গেল, সেখান থেকে আরেক বাহিনী এসে মুসলমানদেরকে হঠাৎ করে আক্রমণ করলো। সেখানে অনেক কয়েক কবিলা ছিল, কেনানা, কায়েস, খাসাম, জুদাম, কদা, আমেলা, গাসান। ওকে, তাদেরকে অনেকটাই তারা হঠাৎ করে অতর্কিত আক্রমণ করে বেকায়দায় ফেলে দিল অনেকটা, মুসলমানদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওকে, কিছু মুসলমান সেখানেও হঠাৎ করে অপ্রস্তুত হয়ে তারা পিছনের দিকে দৌড় দিলেন এবং তখন তারা ওদেরকে পিছনে ধাওয়া করে অনেকে হত্যা করার চেষ্টা করলো। কিছু যারা পালিয়ে মুসলমানদের মধ্যে পিছনের দিকে চলে গিয়েছিলেন তাদেরকে লক্ষ্য করে মুসলমানদের মহিলারা ওই পাথর নিক্ষেপ করা, তারপরে লাঠি ছোটা যা ছিল দিয়ে নিজেদের লোকদেরকে পিটাচ্ছে যে, যাও দিকে, তোমাদের কাপুরুষ, তোমরা জেহাদের ময়দান থেকে পালিয়ে আসছ, তোমরা চিন্তা করো না যে তারা যে বিজয় লাভ করে সামনে এগিয়ে আসে তোমাদেরকে মারবে, আর তোমাদের এই যে মা বোনরা আছে তাদের ইজ্জতের কী অবস্থা হবে? কোন হিসাব করে পিছনে এসেছ? ধাওয়া করে তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছেন। তারা লজ্জিত হয়ে আবার তারা হিম্মত জোগাড় করে সামনের দিকে এগিয়ে গেল। তারা বললেন, মহিলারা মাশাআল্লাহ হেভি বীরত্বের পরিচয় দিয়েছেন, তাদের স্বামীদেরকে, তাদের বাবাদেরকে, তাদের ভাইদেরকে, ছেলেদেরকে উল্টো হাঁকিয়ে দিয়ে আবার তাদেরকে হিম্মত তৈরি করে দিয়েছেন। তারা আবার সামনের দিকে চলে গেল। সামনের দিকে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়লো এবং হিউজ নাম্বার অফ রোমান সৈন্যকে তারা হাজার হাজার সৈন্যকে তারা নিহত করলো এবং সেখানে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন সিনিয়র সাহাবী শহীদ হয়ে গেলেন। এভাবে তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করলো, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেয় নাই এবং একই অবস্থা হলো যে মুসলমান মহিলারা এগিয়ে আসছিলেন, কেউ যদি পিছনের দিকে যেত, কয়েকবার এরকম হয়েছে, কারণ বিভিন্ন ভাগে আক্রমণ করে তো মুসলমানরা ওইদিকে আক্রমণের দিকে খেয়াল করেছে, এদিক থেকে তারা হঠাৎ আক্রমণ করেছে, তার পায়নি, তখন তার বেকার হয়ে পেছনের দিকে যায়। থার্ড গ্রুপ আবার এরকম পেছনের দিকে আসলো, আসার পরে সেখানে মহিলারা তাদেরকে ধাওয়া করলো। মুসলিম মহিলারা বললো যে, লাস্তুম বাউলাতানা ইনলাম তামনাউনা, তোমরা আমাদের স্বামী হিসাবে পরিচয় দিতে পারবে না, স্বামী হবে না তোমরা যদি তাদেরকে আজকে না থামাও, আমাদের ছেলে হবে না, আমাদের বাবা হবে না, যদি বাবা হও, ছেলে হও, স্বামী হও, সামনের দিকে যাও, পিছন দিকে কেন আসছো? আলহামদুলিল্লাহ, এভাবে মুসলমানদের হিম্মত আবার নিয়ে তারা আবার ফেরত গেলেন। এরপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেইন পুরো বাহিনীকে আক্রমণ করলেন, করে বলল যে একযোগে ঝাঁপিয়ে পড়বো আমরা, এবং সেখানে তারা মাঝখান দিয়ে তিনি খালিদ ইবনে ওয়ালিদ নিজে দায়িত্ব নিয়ে ঢুকে পড়লেন রোমান বাহিনীর ভিতরে এবং একযোগে অল্পক্ষণের ভিতরে প্রায় ৬,০০০-এর মতো নিপাত করলেন। ওকে, তারপরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাম ইয়াবকা ইনদাহুম মিনাস সাবরি ওয়াল জালাদি গায়রা মা রাআইতুম। তারপরে ৬,০০০ নিপাত হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ বললেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান,
তাদের শক্তি সাহস আর থাকবে না, শেষ। কাজেই ওয়াইনিলা আরজু আনিয়ামনা হাকুমুল্লাহ আকতাফাহুম, এই ৬০০০ কিছু শেষ হয়েছে, যথেষ্ট নয়, তাদের বিশাল বাহিনী যেটা আছে, আমি আশা করছি সবার কাঁধকে আল্লাহ তোমাদের জন্য রেডি করে রাখছেন। এরপরে তিনি ১০০ ঘোড়সওয়ার নিয়ে বললেন যে কে আসো আমার সঙ্গে, ১০০ ঘোড়সওয়ার চাই, আমি ওদের ভিতরে ঢুকে পড়ব, বুহ ভেঙ্গে ঢুকে যাব। তারপরে তিনি ১০০ ঘোড়সওয়ার নিয়ে এগিয়ে গেলেন, একদম তাদের ভিতরে ঢুকে পড়লেন, এবং তাদের সামনে ছিল তখন ১,০০,০০০ মতো বাহিনী। এই ১,০০,০০০ বাহিনীর সামনে দিন ঢুকে পড়লেন ১০০ লোকের বাহিনী দিয়ে। উনি ঢুকার পরেই তারা যেমন তাদের কল্লা একটা করে পড়ে যাচ্ছে, বাকিরা পিছন দিক থেকে পালিয়ে যাচ্ছে। এইভাবে চলতে চলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে মুসলমানরা তারা এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে, এখন মুসলমানদের ভিতরে হিম্মত পয়দা হয়ে গেল, তারাও তাদের পিছনে পিছনে ছুটতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন, যে তারা তাদের যারা ঘোড়সওয়ার বাহিনী আর পদাতিক বাহিনী এগুলোর মধ্যে আবার মাঝখান দিয়ে ঢুকে পড়লেন। ঘোড়সওয়ার বাহিনী অনেক সময় পদাতিক বাহিনীকে হেল্প করে দূরের থেকে তীর মেরে মেরে, কিন্তু পদাতিক বাহিনী আলাদা হয়ে গেল, ঘোড়সওয়ার বাহিনী আলাদা হয়ে গেল, মুসলমানরা তাদের বুহ ভেঙে দিলেন। ওকে, তাদের এবং চতুর্দিক থেকে ঘেরাও করলেন, তারা এখন আর পালাতেও পারছে না। একদিকে হলো, পিছনের দিকটা হলো নদী, এভাবে মুসলমানরা নিয়ে গেছে, পেছনে নদী, সামনে মুসলমানরা, আর তাদের পালানোর কোনো রাস্তা নেই। তারপরে কিছু কিছু যাই পালাই গেল, বাকিরা মোটামুটি আর পালাতে পারল না। এই সময় আলহামদুলিল্লাহ অসম্ভব বিশাল নামক কত হাজার হাজার যে তাদের হত্যা হয়ে গেল, এবং তাদের সংখ্যা ছিল ওকে যত তারা মানে মারা গেছে মেয়াতে আলফিন ও এশিন আলফান, ১,২০,০০০ মারা গেল তাদের, ১,২০,০০০ যুদ্ধের ময়দানে শেষ হয়ে গেল তাদের। আর বাকি যারা ছিল তারা কোনো রকমে পালিয়ে পালিয়ে শামের দিকে চলে গেল, সিরিয়ার দিকে পিছনে হটে গেল। ওই যুদ্ধের মধ্যে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদ, তিনিও অনেক বীরত্বের পরিচয় দিয়েছেন, এবং আবু সুফিয়ানও সেখানে ছিলেন। তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাই আলাইকা বিতাকওয়াল্লাহ, সন্তান আল্লাহকে ভয় করো, ও সবর, এবং যুদ্ধের ময়দানে সবরের সাথে সাহসিকতা নিয়ে টিকে থাকো। ফাইনাউ লাইসা রাজুলুন বিহাদাল ওয়াদি মিনাল মুসলিমিন ইল্লা মাহফুফান বিল কিতাল, এই যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধের ময়দানের মধ্যে আসে, কে তারা এখানে সবাই একে টিকে থাকতে হবে, কেউ যদি একজন পালিয়ে যায় তাহলে যে কী ক্ষতি হবে, এবং তুমি এই রাস্তা কখনো খোলো না, তুমি সবরের সাথে সেখানে টিকে থাকো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। এভাবে করে আবু সুফিয়ান নিজে তার সন্তানের আন্ডারে জয়েন করলেন। সেখানে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন তার বাবা থেকে, ক্বালা হাদা আতুল আসওয়াতি ইয়াউমাল আরমুক, যে যখন ইয়ারমুকের যুদ্ধে যখন সবাই আওয়াজ থেমে গেছে, এই সময় শুনলাম সামিনা সাউতান ইয়াকাদু ইয়ামলাউল মুআসকার, একটা বিশাল আওয়াজ শুনলাম যে মনে হয় যেন সমস্ত বাহিনী কেঁপে উঠছে। ইয়া নাসরাল্লাহ ইকতারাবা আস-সাবাত আস-সাবাত ইয়া মাআশারাল মুসলিমিন, চিৎকার করে গলা ফাটিয়ে একজন বলছেন যে আল্লাহর বিজয় অতি নিকটে কাছেই এসেছে, তোমরা সবাই মজবুত হয়ে টিকে থাকো। আমি দেখলাম কে এই লোক এত বিকট চিৎকার করে এই আওয়াজ দিয়ে বলে যাচ্ছে। দেখলাম যে তিনি হচ্ছেন আবু সুফিয়ান, তার ছেলে ইয়াজিদের কমান্ডারশিপের আন্ডারে সেই পতাকা ধরে চিৎকার করছে। ওই দিন অনেক যুদ্ধ হলো, সারা দিন ব্যাপী যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে মানে ওনারা নামাজ পড়তে পারে নাই, মাগরিব এবং এশা ওনাদের কাজা হয়ে গেল। অন্য সময় তো ওনারা ওই যে যুদ্ধের নামাজ পড়া যায় তরিকা আসে, এক গ্রুপ যুদ্ধ করে বাকি গ্রুপ পাহারা দেয়, আরেক গ্রুপ যুদ্ধ করে তখন তারা গিয়ে নামাজ পড়ে, এভাবে করে। কিন্তু এই সময় তারা মাগরিব এশা সবারই লেট হয়ে গেল। তারপরে আলহামদুলিল্লাহ এশার পরে গিয়ে তখন সব কিছু আলহামদুলিল্লাহ কন্ট্রোলে চলে এসেছে। তাদের বিশাল 1,20,000 তারা যখন মারা গিয়েছে, তাদের প্রধান সেনাপতি তাজারেক সেও মারা গিয়েছে।
আলহামদুলিল্লাহ। এবং এভাবে করে দেখা গেল যে তাদের নাম্বার 1 লক্ষের অনেক বেশি। আর মুসলমানদের মধ্যে শহীদ হলেন 3,000-এর মতো। 3,000 মুসলমান সেদিন ইয়ারমুকের ময়দানে শহীদ হয়েছিলেন। এবং সেখানে অনেক সিনিয়র সাহাবি, অনেক বড় বড় মানে খুব নেতৃত্ব দেওয়ার মতো কমান্ডার ইকরামা বিন আবি জাহাল, তিনি এবং তার ছেলে আমর, সালামা বিন হিশাম, আমর ইবনে সাঈদ, আবার ইবনে সাঈদ, এরকম অনেক সিনিয়র কমান্ডাররা ইন্তেকাল করলেন। মুসলমানরা এই বিজয়ে আলহামদুলিল্লাহ যুদ্ধ থেমে গেল, তারা বাকিরা পালিয়ে গেল, বাকি মেজরিটি ধরা পড়ে গেল। এই খবরে তারা তখন মোটামুটি যুদ্ধ থেমে গেছে, তারা আল্লাহ শুকর আদায় করছেন, আনন্দ উপভোগ করছেন যে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। এই বিজয়ের মধ্যেই খবর চলে আসলো ওকে যে ইতিমধ্যেই মদিনায় আর কিছু ঘটে গেছে। মদিনায় কি হয়েছে? ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন এবং ইন্তেকালের আগে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ করে সাহাবাদের মধ্যে ওনাকে খলিফা নিযুক্ত করে দায়িত্ব দিয়েছেন। তো এই খবরটা কিন্তু এই যুদ্ধের এই ফাইনাল যুদ্ধ হওয়ার আগেই খালেদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি এসে গেছে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় এই খবরটা দেন নাই যে এই সময় খবর দিলে মুসলমানদের মনোবল ভেঙে যেতে পারে এবং একটা কনফিউশন সৃষ্টি হয়ে যেতে পারে, যে স্পিরিট নিয়ে আসছে সেটা আমাদের ডিস্টার্ব হতে পারে। তিনি চুপচাপ রেখেছেন, এটা পরামর্শ করে সিনিয়র সাহাবীদের সাথে, কাউকে তিনি জানতে দেননি। তারপরে যখন আলহামদুলিল্লাহ যুদ্ধ শেষ হয়ে গেল, বিজয় অর্জন হয়ে গেল, তখন খালেদ রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডাকলেন, ডেকে চিঠি পড়ে শোনালেন এবং বললেন যে অলরেডি ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন এবং তিনি আমাকে আমার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ওই আবু ওবায়দা ইবনে জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। উনি এই প্রথম চিঠির মধ্যে সেটা লিখে দিয়েছেন। তারপরে খালেদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি খলিফার দায়িত্ব মেনে নিলাম, তার কমান্ড মেনে নিচ্ছি, আমি দায়িত্ব অর্পণ করছি আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে। মানে আছে তো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু জাররাহ ওবায়দাকে দায়িত্ব না দিয়ে কাকে দিয়েছিলেন? খালেদ ইবনে ওয়ালিদকে দিয়েছিলেন। অথচ আবু ওবায়দা অনেক বড় সিনিয়র সাহাবী, এক একজনের একই চিন্তা, বিভিন্ন চিন্তার কারণ ছিল। ওকে, তারপরে মুসলমানরা সবাই তখন একদিক থেকে আল্লাহ শুকরিয়া আদায় করছেন, অপর দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর শোক সংবাদেও তাদেরকে এফেক্ট করেছে। তারপর তারা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী কাদা আলা আবি বকর বিল মাউত। খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন সে আল্লাহর প্রশংসা যিনি আবু বকরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, মওত দিয়েছেন। ওখানে আহাব্বা ইলাইয়া মিন ওমর, যদিও ওমর রাদিয়াল্লাহু আনহু তুলনা উনি আমার কাছে অনেক বেশি প্রিয় ছিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াল্লা ওমর, সে আল্লাহর প্রশংসা আদায় করে যিনি ওমরকে এখন আমাদের দায়িত্বশীল করেছেন। ওখানে আবগাদা ইলাইয়া মিন আবি বকর, যদিও পছন্দের দিক থেকে উনি আবু বকর তুলনায় আমার কাছে কম পছন্দনীয়, কিন্তু ও আলজামানি হব্বাহু, কিন্তু আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা করার সেই ইনশাআল্লাহ আমি মেনে নেব। এরপরে অতঃপর আবু বকর খালেদ রাদিয়াল্লাহু আনহু থেকে আবু ওবায়দা দায়িত্ব গ্রহণ করলেন। এই বিজয় হয়ে গেছে, খলিফার মৃত্যু সংবাদ এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের খবর এসেছে। এ হলো মুসলমানদের শিবিরে। আর রোমানদের শিবিরের খবর কি? হেরাক্লিয়াস তার কাছে যখন এই খবর পৌঁছলো ইয়ারমুক থেকে, তার সেনাবাহিনীর এই দুরবস্থা, সে তখন আন্তাকিয়া এলাকায় ছিল, যেটা এখন তুরস্কের অংশ। তুরস্ক থেকে তো সিরিয়া থেকে ইয়ারমুক ওই লাইনে, তখন সে সেই এলাকায় আসে। তো সে যখন তার কিছু ওখান থেকে যারা বেঁচে গিয়েছিল তারা পালিয়ে গিয়ে দৌড়ে গিয়ে এই দুঃখের কাহিনী জানালো যে আমাদের এই অবস্থা হয়েছে। তখন এই দুঃসংবাদ শুনে সে বলল তাদেরকে, যারা জিন্দা ফেরত যেতে সক্ষম হয়েছে, ওয়াইলাকুম আখবিরুনি আন হাউলাইল কওম আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা ধ্বংস হও, আমাকে বলো তো ওই লোকগুলোর ব্যাপারে তাদের খবর কি, মানে তোমাদের দুশমনদের কি অবস্থা, যাদের সঙ্গে তোমরা যুদ্ধ করতে গিয়েছিলে। আলাইসু বাশারান মিসলাকুম, তারা কি তোমাদের মতো মানুষ না? তোমরাও তো মানুষ, তারাও তো মানুষ।
ক্বালু বালা, যে হ্যাঁ তারাও মানুষ, আমরাও মানুষ। ক্বালা ফাআনতুম আকসার আম হুম, সংখ্যা তোমাদের বেশি ছিল না তাদের বেশি ছিল? ক্বালু বাল নাহনু আকসারু মিনহুম আদআফান ফি কুল্লি মাউতিন, আমরা তো তাদের থেকে কত গুণ যে বেশি ছিলাম এতে তো কোনো সন্দেহ নাই। ক্বালা ফামা বালুকুম তানহাজিমুন, তো তোমাদের কি হলো এত বেশি সংখ্যক সৈন্যবাহিনী, এত কম সৈন্যবাহিনীর কাছে কিভাবে এরকম দারুণভাবে তোমরা পরাজিত হয়ে গেলে? কেন এটা ঘটলো আমাকে ব্যাখ্যা করো। ফাকাল শাইখুম মিন উলামাইহিম, তো ওই বাহিনীর মধ্যে যারা পালিয়ে গিয়েছে, বাঁচতে পেরেছে, তাদের মধ্যে একজন মুরব্বী কেসেমের একজন ছিলেন, বয়স্ক মানুষ। তিনি বললেন, আমি বলবো, সেটা আমি বলি। মিন আজলি আন্নাহুম ইয়াকুমুন আল-লাইল ওয়া ইয়াসুমুন আন-নাহার, তাদের আমি দেখেছি, খবর পেয়েছি, টের পেয়েছি, তারা রাতের বেলা কিয়ামুল লাইল করে, আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়ায়, দিনের বেলায় রোজা রাখে। ওয়া ইউফুনা বিল আহাদ, তারা ওয়াদা করলে কখনো ওয়াদা খেলাফ করে না। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা আমর বিল মারুফ নাহিল মুনকারের কাজ করে, ভালো কাজের নির্দেশ দেয়, আদেশ দেয়, বন্ধ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে মুসলমানরা। ওয়াতানাসাফুনা বাইনাহুম, তাদের মধ্যে কোনো ইনসাফের বিপরীত কোনো কাজ হয় না, খুব হক ইনসাফ কায়েম করে তারা। আর অমিন আজলি, এই হলো কারণ তাদের পক্ষ থেকে। আর আমাদের পক্ষ থেকে কারণ কি? মিন আজলিন আন্না নাশবুল খামর, আমরা তো শুধু মদ খাই। ওয়ানাজনি, জেনা ব্যভিচারে লিপ্ত থাকি। ওনার কাবুল হারাম, হারামের মধ্যে ডুবে থাকি। ওনান কুদুল আহাদ, আমরা চুক্তি করলে, কথা দিলে এগুলো সব লঙ্ঘন করি, ওয়াদা খেলাফ করি, চুক্তি লঙ্ঘন করি। নাগসব, আমরা লুটতরাজ করি। নুজলেম, জুলুম করি। অন্যা আমর বিসাখাত, আর আমরা মানে মানুষের মধ্যে মানে রাগ গোসরা এগুলোকে আমরা সহজেই ছড়িয়ে দেই। ওনানহা মায়ুরদিল্লাহ, আল্লাহ যেগুলো করেন সেগুলো থেকে আমরা মানুষকে সরাই, দূরে রাখি। আল্লাহ যেগুলো পছন্দ করেন সেগুলো থেকে আমরা দূরে সরে থাকি, দূরে সরাই রাখি মানুষকে। অনুফসিদু ফিল আরদ, জমিনে আমরা ফাসাদকে ছড়িয়ে দেই। এই হলো আমাদের জন্য আল্লাহর গজব আর তাদের জন্য আল্লাহর রহমত। এই কারণে তারা বিজয় লাভ করেছে আর আমরা পরাজিত হয়েছি। তখন সে তাদের বাদশাহ হিরাক্লিয়াস বলে, আনতা সাদাক্তানি, তুমি আমাকে হক কথাই বলছো, ঠিক কথাই বলেছ। এরপরে কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে খলিফা হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করে গেলেন, সেই পর্যায়টা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই হলো আমাদের, আশা করছি আগামী সপ্তাহে এটা শেষ হয়ে যাবে এবং তারপরে সপ্তাহ থেকে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর সিরাতে পাকে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।